আসে তো তুমি বুঝো আমার কয় টাকা আছে সংক্ষিপ্ত না আমি থেকে স্যার উপর থেকে ঠিকঠাক ল্যান্ড করতে পারিনি। আমি কিন্তু জেনে জেনে মানুষ না। আমার ভিতরের ম্যাঙ্গো পিপল কিন্তু জেগে যাবে। নায়ক নায়িকা যদি প্রোডাক্ট হয় তাহলে শিল্পীর মৃত্যু হয় না। বললে পাট চালাম তিন শট তিন শট তিন শট তিন শট। এখানে দেখেছেন কেমন হাওয়া? হাওয়া হাওয়া দেখলেন কই? গরমে তো আমার জিবলাটা বাইর হয়ে যাইতেছে। এই দুই ক্রিমিনালকে কিভাবে বিচারের মুখোমুখি করতে হয় ওটা আমি দেখে নিব। কিসের ক্রিমিনাল, কিসের বিচার? এত মাতামাতি করুন কেন? মনে করেন যে বান্দরের হাতে লাঠি আর ফুলাফানের কাছে কাঠি দিবেন যখন কি তৈব তো। আপনি কি আবার বান্ধব বলছেন নাকি? শট ওকে? মানে শটটা কি ঠিক আছে? হ্যাঁ। চলো নেক্সট সিনটা করে ফেলে। নেক্সট সিন মানে? হি ইজ জাস্ট অ্যান এলিয়েন। মানে উনি আমাদেরটা কেন ডিসাইড করবে? ওনাকে এত প্রেফারেন্স দেওয়ার কি আছে? আদমি তো আমাদেরকে এখানে নিয়ে আসলো। ইয়া রাইট, বাট আমরা মানুষ আর আদম এলিয়েন। একটা এলিয়েন আমাদের উপর দিয়ে মাতবরি করবে, আমি তো এটা মেনে নিতে পারবো না। আই এম সো সরি। নাবিলা, তোমার কথায় যুক্তি আছে। পিয়াল, আমি কিন্তু নির্বাচনে দাঁড়াবো, তোমার কিন্তু আমাকে ভোট দিতে হবে। হ্যাঁ না কোনো প্লিজ। আচ্ছা পিয়াল, ভোট দেয় কিভাবে? জানি না। তুমি নির্বাচনে সব জানো, তুমি বুঝি এটা জানো না কিভাবে ভোট দেয়? সেটা কথা। উঠো উঠো, তোমার সাথে আমার কথা আছে। সরো। কোন শ্রেণী শত্রুর সাথে আবার কথা থাকতে পারে? সবসময় এই ধরনের কথা বলবো না তো। কিছু বলার থাকলে বলো, বলে চলে যাও। খুব ইম্পর্টেন্ট কথা বলবো, মন দিয়ে শোনো। মনটা আমার, সেই মন দিয়ে তোমার কথা শুনবো কি শুনবো না সেটা পুরোপুরি আমার ইচ্ছা। আমি তোমার সাথে একটা সমঝোতা করতে এসেছি। এইভাবে গোপনে কোনো শ্রেণী শত্রুর সাথে আমি সমঝোতায় আসতে রাজি না। তোমার লাভ হবে। ব্যক্তি স্বার্থ আমার কাছে তুচ্ছ। সমষ্টিগত স্বার্থ নিয়ে যে ভাবে তাকে ব্যক্তি স্বার্থের লোভ দেখিয়ে কোনো লাভ নেই। তাহলে তুমি আমার কথা শুনবে না? কোনো প্রয়োজন দেখছি না। কাজটা তুমি ঠিক করলে না। এই কোনো চোখ রাঙানি দিয়ে আমার কোনো লাভ নেই। লেলিন ভেঙেছে রুছে জনস্রোতে অন্যায়ের বাদ, অন্যায়ের মুখোমুখি লেলিনই প্রথম প্রতিবাদ। বিপ্লবস্ফণ্ডিত বুকে বলছি, মনে হয় আমিই লেলিন, তুমিই যেতে পারো। এর মূল্য তোমাকে হারে হারে দিতে হবে। হ্যাঁ, হারে হারে, প্রয়োজনে নিজের হাত গুঁড়ো গুঁড়ো করে ছাতু বানিয়ে হাতুড়িতে পিটিয়ে খেয়ে ফেলবো, কিন্তু তবুও এর মূল্য আমি তোমাকে দেব। আপনার মাথার আশা একেবারে ঠাসা। আল্লাহ, কিলা খান হট্টগোল। উচ্চ স্বরে আপনি হন, আমাদের দরকার নির্বাচন। কিতা সুন্দর সমাধান, কিতা সুন্দর সমাধান। আমি সব অভ্যস্ত। বলেন কিতা? বৌরে শিখাই মাইরাজি, এরও নাম রাজনীতি। এমন প্যাস, এমন খেস। আচ্ছা, আপনি কখনো দেখছেন আগে? বলেন তো, কেমনে খাইলো বাগে? আপনার কফি স্টাইল খুবই চমৎকার। চমৎকার চমৎকার। আসলে আসিলাম বেকার, যেখানে যেখানে ঠেকছি অনুহিকছি।
বাদ দেন আমার ব্যথা, শুনি আপনার কথা। আমার বাবা হচ্ছেন একজন নামকরা পলিটিশিয়ান, মানে রাজনীতিবিদ। তো আমাদের বাসায় প্রায় এরকম হট্টগোল হতো বিভিন্ন কারণে, তো এখান থেকে শেখা আর কি। তাই তো হই, দুধ রে হইরা দই খেয়ে আছে এমন। আপনি যেমন আইডিয়াটা নিয়ে দেখবেন কেমন কারাকারি লেগে যায়। হয় হয়, আমার ইচ্ছা আপনি ক্যান্ডিডেট হবেন। হ্যাঁ। আপনি ওইটা না? না, আমার এসব ভালো লাগে না, কিন্তু আপনি ক্যান্ডিডেট হলে দেখবেন কিরকম একটা পলিটিক্স করে পুরো আপনাকে জিতায় নিয়ে আসবো। খুব খেয়াল কইরা, আসলে জুসের মাথায় আমি বলে ফেলছিলাম যে আমি লিডার হইতে চাই, কিন্তু ব্যাপারটা অত সোজা না। আপনাকে এভাবে কথা বলে ভালো লাগে না, আপনি আপনার মতো করে কথা বলেন। ছিলাম তখন জুসে, আইসি এখন হুসে। লিডার হওয়া অত সোজা না, আমি এখন লিডার হব না। হবেন হবেন, আমি ঠিকই আপনাকে ক্যান্ডিডেট বানাবো, তবে একটা শর্তে। কিতা সত্যি? আমাকে ম্যাজিক শিখাবেন। শর্ত না দিলেও ম্যাজিক তুমি যদি শিখতে চাও আমি তোমার শিখাইব। ম্যাজিক ইজ নাথিং। ম্যাজিক হইছে কিতা, একটা ইলিউশন। যখন হঠাৎ করিয়া দেখবা যে ও যে আমার হাত, আমি ও হাতের মধ্যে, তোমার কোন সময় যে কিতা করবো তুমি টের পাইতে না। আর যদি টের পাইতে চাও, মনে আমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। কিভাবে করেন আপনি? এটাও ম্যাজিক। আচ্ছা, আপনার অসুখটা কি বলেন তো? এই যে মাঝে মাঝে ফেইন্ট হয়ে যান। ও মা, আমি কি ডাক্তার নাকি গো যে নিজের রোগ নিজেই বলে দেব? এই যে দেখো, আপনি এখনই বদলে গেলেন। বদলা বদলি তো কিছু নেই গো, মানুষ হয়ে জন্মেছি, রোগ বালাই তো থাকবে। সেটা ঠিক আছে, কিন্তু এরকম আজব রোগ আমি আগে কখনো দেখিনি। কিচ্ছুটি বোঝে না। এর আগে আমার মতো কাউকে দেখেছেন? গুরুদেব বলতেন, বিনোদ তুই হচ্ছিস ভগবানের আশীর্বাদ। এই হাতে কত শিল্পী গড়লো, তোর মতো একটিও পাইনি। কার সাথে কি কথা বলে? এই বলেছেন কাটি কথা, সবার সাথে সব কথা বলা যায় না। এদের সাথে আর কয়টা দিন থাকলে আমার মাথায় সত্যি সত্যি সমস্যা দেখা দেবে। তা আপনার ব্যাপারটা কি গো? আমার আবার কি ব্যাপার? খুব জয় মিনছেটার সাথে ভাব করছেন। মিনছে? মিনছে? মিনছে কে? ভাবখানা দেখো না, যেন কিছুই বোঝে না। একটু খুলে বলবেন প্লিজ। আরে ও যে আদম, আদমের কথা বলছি গো। আদম? আদমের সাথে আমার আবার কি? কি সেটা জানে ওই বনের পাখিও। এটা কোন ধরনের কথা? আশ্চর্য। সত্য কথা বললে না এরকম ছ্যাদ করে সবাই ওঠে। গড, দেখো না, নোটি। পাইছেন, ভালো কথা। এইভাবে বাঘের মতো কি কেউ কারোর সামনে এসে পড়ে নাকি? আরে ভাই, আরে বাইরে বাঘের মতো না, তাহলে কি শিয়ালের মতো দেবো? আপনি দেখবে দেখেন না, তারপর আমার নেন। বাঘের মতো শিয়ালের মতো যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি পড়েন, কিন্তু মানুষ বুঝে পড়তে হবে, ঠিক আছে? জি বাইরে, আপনার তো আমি খুঁজে পাইতেছি না। সেই যে আপনি আমার পরীক্ষাটা নিলেন, রেজাল্টও দিলেন না, আর এর মাঝখানে আমি কতটুকু উন্নতি করছি নিজেরে, এটাও তো আপনার দেখা লাগবো না? মগজ হয়েছে ডাল টোটাল হয়েছে মানে কি, ফাট ফাট করে হালাইছি না, খালি দেখেন না আপনি কি করতেছি। ঠিক আছে, চলেন দেখান দেখি। আল্লাহ ভরসা। 5 4 3 2 2 কর্নার ডাইরেকশনের মতো। 5 4 3 2 1 0 অ্যাকশন। ওই জামাইলা, ওই কামাইলা ইয়া, আমার লোটাটা লয়ে তো পদ্মাটা লয়ে তাড়াতাড়ি টাটকির যাবো, কেমন জানি লাগতেছে।
হবে না, আপনি দিয়ে হবে না। আমার যে এমন লাগতেছে কি আমি জানি না, আমি বসে পড়ে দেখে। আপনি এটা বাদ দেন, প্র্যাকটিস করে কোনো লাভ নেই, এগুলা বাদ দেন, আপনাকে দিয়ে হবে না। ও ভাই প্র্যাকটিস না করলে নিজের উন্নতি করুন কিভাবে? আপনি বোঝেন না, আপনি তো কইতেছেন। আরে ভাই হবে না আপনি দিয়ে। আর শুনেন, আমার মন মেজাজ খুব খারাপ আছে, আগে আমার মেজাজটা ঠান্ডা হইতে দেন, তারপর আপনি এইসব ডায়লগ শুনবেন। ভাইয়া কি দিকদার ভিতরে বললাম আমি, এর সামনে যাওয়ার লগে লগে আমি সব ভুলে যেতেছি কেন? এই যে আমার মনে পড়তেছে, ওই জামাইল্লা ওই কামাইল্লা আয় তো দেখে আমার কষ্ট তাড়াতাড়ি লয়ে তো আমি এখন জাল ফেলামো। এমন কি মনে পড়তেছে? ওর সামনে গেলে এমন হতেছে কেন? ভাই হেলিকপ্টার কই, কত দূর? খবর দেওয়া হয়েছে ভাই, আসতেছে। আচ্ছা, আমার এই হাতটা অবশ হইল কেন? একটা ভালো হাত পাতকা অবশ হয়ে গেল গা। সব রাজনীতি, সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? ভাই কে ষড়যন্ত্র করলো? হিসাব কর, সামনের থেকে পিছনে যা, ব্যাক কর, সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাইব। আমি নায়িকারে লইয়া বাইরে গেলাম, এবার ঘটনা ব্যাক করতে থাক, ব্যাক করতে থাক। ভাই ভাই লিডার কল দিছে। জি লিডার, জি থাইল্যান্ড তো পৌঁছে গেছি। হ্যাঁ, মোবাইল তো রোমিং করা। জি অফ করে দিব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লিডার, আমার ব্যাপারটা একটু খেয়াল রাখেন, যা কিছু করছি সবই তো আপনার কথায়। না না, ঠিক আছে ঠিক আছে, মানে পার্টির জন্য আমার যে আত্মত্যাগ, স্যাক্রিফাইস, এটা একটু মনে রাখি না। এই পার্টি পার্টি দল দল করে তো জীবনে বিয়ে শাদিও করলাম, এখানে বিয়া করে ফেলাম, তাই বিয়া কইরা। আচ্ছা দেখি লিডার, যদি একটু ভালো পাই কিছু। জি ঠিক আছে, অফ করে দেবো। হ্যাঁ লোকাল সিম, লোকাল সিম নিয়ে নেবো, সেখান থেকে কল দেবো। জি লিডার। এই ভাই ইদ্রিস ভাই, রোমিংটা অফ করে দে। আচ্ছা, তারপরে লোকাল সিম নিয়ে নিবি। জি ভাই। করছি ভাই। কি করছস ভাই
আপনি আমি ব্যাংকক এয়ারপোর্ট থেকে নামলাম, নামে গাড়ি নিলাম, গাড়ি নিয়ে তারপরে আমরা এই হোটেলে আসলাম। আরে হারামজাদা, অত ব্যাক করতে কই নাই তো। মাঝখানে আয়, মাঝখানে আয়, মাঝখানে আয়। মাঝখানে আসতোষ, মাঝখানে আপনি আমাকে সত্যি সত্যি এখানে রয়েছেন? এটা তো আদমের এক পলকের কাজ ভাই। আরে শাহ, মিস্টার শাহ, তুমি আমাদের আগে কইবে না? এইটা আসলে নিয়েন। আপনি বলার সুযোগ দিলেন কে? আপনি তো হাসতে হাসতে এক বেলা পার করে দিলেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য। এলিয়ান স্যার, আপনার সঙ্গে মিলিত হয়ে খুবই খুশি হলাম। হাতটা মেলান, হাতটা মেলান, হাতটা মেলান। আইসি ভাই, কি এলিয়েন নাকি? এই তো, ঠিক ঠিক ঠিক, থাম 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 থাম। এলিয়েন, এই বেটা এলিয়েন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভাই, এটা শেষ করে ফেলাই। কত বড় পালোয়ান আছে, এলিয়েনে বলে শেষ করব। বেরেন খাটা, বেরেন খাটা, বেরেন খাটা, বুদ্ধি ভাই কর কেমনে কি করণ যায়। এরপরে একটা এলিয়েনের জং ধরা নাট বল্টু পেঁচায় পেঁচায় খুইলা ওর হাত পাও সব খুইলা ফেলাম, সব খুইলা ফেলাম। কেমনে অবশ করে ফেলাইছে রে। এই ইদ্রিস। জি ভাই। আজকা বৈশাই সব ষড়যন্ত্র বুদ্ধি বের করতে। আমি না আসলে মেয়েদেরকে ছোট করছি না, কিন্তু লিডারশিপ ছেলেদের হাতে থাকা উচিত। কেন? এত অনেক কারণ আছে, এটা বলতে গেলে রাত হয়ে যাবে। তুমি এখন আমার কাছ থেকে গুনে গুনে 3 হাত দূরে যাবে। কেন নাবিলা? কারণ এখন আমি তোমাকে কিছু কথা বলবো, সেই কথাগুলো বলতে গিয়ে আমি অনেক রেগে যাব, এবং রেগে গেলে আমি যা খুশি তাই করতে পারি। আচ্ছা নাবিলা, 1 2 3, ঠিক আছে? একটু দূরে যাও। ঠিক আছে এবার? তোমরা ছেলেরা নর্দমার কিটের চেয়ে অধম। তুমি যতই শিক্ষিত, যত মডার্ন হোক, তোমরা সবসময় মেয়েদেরকে আন্ডারস্টিমেট করো। হাসো কেন তুমি? তুমি না এখন একবারে হিমেলের মতো করে কথা বলছো। সাবধান, আমাকে তুমি কারোর সাথে কম্পেয়ার করবে না, সাবধান। আচ্ছা দিব না। আর কি? তুমি জানো আমি নির্বাচন জিতে কেন লিডার হতে চাই? না জানি না, বলো। যাতে আমি সবগুলো ছেলেকে ধরে থাপড়াইতে পারি। দিতে পারবো না। পারবো না? দেখবে আমার শক্তি। আচ্ছা আল্লাহ। আর আসিস থাপড়াবো, খামচে তোর গায়ে সব মাংস খুলে ফেলবো। তুমি আমার কচি পারবা। আপনি কি ঘটনা কিছু জানেন? অনেক ঘটনাই জানি। তুমি কোন ঘটনার কথা বলবে বলে চলে যাও। সবাইকে ইগনোর করা আপনার অভ্যাস, তাই না? ঘটনা কি তাহলে এটাই? এখানে ঘটনা দেখলেন কোথায়? আমি তো একটা প্রশ্ন করেছি। কেউ যখন কোনো কাজ করে তাকে ডিস্টার্ব করা একদমই উচিত না, এটা এক ধরনের অভদ্রতা। কি বলবে বলো? আমি কিছু বলবো না। বাহাদুর ভাই আপনি বলেন। না না, আমি আর কি তা বলবো। শোনো, আমার দিকে তাকাও। জীবনে সব সময় সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে হয়। আমিও তোমার কাছ থেকে শিখেছি।
আমার কাছ থেকে? সেদিন তুমি আমাকে কিছু কথা বলেছিলে না? তুমি ঠিক কথাগুলোই বলছিলে, আমি শিখেছি। এবার বলো কি বলতে এসেছো? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা লিডার বাছাই করব গণতান্ত্রিক পদ্ধতিতে। মানে হচ্ছে গিয়ে সবাই প্রত্যক্ষভাবে ভোট দিয়ে লিডার বাছাই করব। বলো কি? হ্যাঁ, আপনি এটা আদমকে জানিয়ে দিবেন, উনি যাতে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন। চলুন। সর্বনাশ। ওই জামাইল্লা, ওই কামাইল্লা, আমার পোস্টারে তো তোদের সমুদ্রের পাশ থেকে মনে কর যে সামুদ্রিক মাছ খাওয়ানে তোরা পাগল হয়ে যাবে। আপা, আপনি কি ডরাইছেন? পিছন থেকে আসলে এভাবে তো ডরাবই। আপা, আপনার খুব চেনা চেনা লাগতেছে। আমি তো আপনাকে চিনতে পারতেছি না। আচ্ছা, আপনার বাড়ি কি কমলাকান্দা? সেটা আবার কোথায়? আরে নেত্রকোনা। না, আমার বাসা ওখানে না। কই দেখছি আপারে? আপা কি কোনো ছবির নায়িকা ছিলেন? জি না। তালিপুর কি টক শো করছেন? কখনো না। তালিপুর আপনার কোন জায়গায় দেখছি? আচ্ছা আপা, আপনি কি কোনো দলের নেত্রী ছিলেন নাকি? কি আবল তাবল বলতেছেন আপনি? তাহলে আমি কই দেখলাম আপারে? দরজা ঝামেলা তো পাকা ফেলছি। জি না, আপনি আমাকে আগে কোথাও দেখেন নাই। ওহা, মনে পড়ছে, দেখছি। আবার আমি পানির উপরে দেখছি। ওই যে ওখানে বাড়িতে গেছিলেন, পানির উপরে দেখছি না আপনারে? ও, আপনি ওখানে ছিলেন? ছিলাম মানে কি, আমি তো আপনার দেখা একটা গানও বানাই ফেলছি। আপনারা শোনেন। ওয়া চল আজাইরা মানুষ আছে। মিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, পড়লেন ভুলে গেলাম কি লিখে। আরে ফানি বয়, আসো। ভাই, আপনার নাকি ডান সাইডের ফ্রেম ড্যামেজ হয়ে গেছে? ফানি বয়, তুমি শুধু ফানি যে করতে পারো তা না, তোমার শৈল ভরাও সাহস আছে। তা নইলে কান কাটা কিশোরের সামনে এই কথা বলতে শুধু কলজা না, শৈল ভর্তি সাহস লাগে। আছে। ছি ভাই, কি বলেন এসব? আমি তো খুবই ভীতু একটা ছেলে, এখনো রাস্তায় পুলিশ দেখলে ভয় পাই, দৌড় দেই। আমি তো ভয় পাই, দৌড় দেই, কিন্তু আকাম কুকাম তো করতে ছাড়ি না। ভাই, আপনার সাথে কথা বলে এটাই আরাম। আপনি ঠাস করে সব সত্য কথা বলে দেন নিজের সম্পর্কে। আমার গোপন কিছু নাই ফানি বয়, সব ওপেন, একেবারে ফাঁকা স্টেডিয়াম। জি ভাই, আমার জীবনে আপনি হইতেছেন একজন আইডল পারসন। ব্যাপারটা কি, পাম পটি দিতেছো কেন? তোমার যেটা কমু সেটা কি আগেই জানে কিছু নাকি? জি না ভাই, যা সত্য তাই বললাম। শোনো ফানি বয়, আমার পলিটিক্যাল ক্যারিয়ার দীর্ঘদিনের। এই পোলাপনের বয়স থেকে রাজনীতি করি। বহুত রুই কাতলা আমি কাইটটা ভাজি কইটা খায়া ফেলাইছি।